ব্রয়লার মুরগি যদি এরকম রান্না করেন তাইলে একদম কিন্তু সবাই চেটেপুটে খাবে। এর জন্য আমি প্রথম ব্রয়লার মুরগি নিয়েছি, তার মধ্যে হলুদ মরিচ লাগিয়ে নিয়েছি, তারপর পাতিলে আমি তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি হালকা একটু ভেজে নেব মুরগির গোস্ত। তারপরে এই যে আমার ভাজা শেষ, এখন আমি ওই তেলের ভিতরে আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা বাটা এগুলো দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজার পর আমি ওই গোস্ত ভাজাটাও এর ভেতরে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। এটাও ভাজা শেষ হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে ভালোভাবে একদম কষাবো। এই যে আমি এখন কষিয়ে নিতে আছি। এই রান্নাটা কিন্তু খুব মজা হয়। তারপর হালকা একটু পানি দিয়ে আবার আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে এখন আমি আলু দিয়ে দেবো। আলুটাকেও ভালোভাবে কষাবো মশলার মধ্যে। এই যে আমি এখন একদম লাল লাল করে নেব। এর মধ্যে আমি কালারের জন্য এখানে দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজের বেরেস্তা। এটা কিন্তু দিতেই হবে, তাইলে কালারটা একদম খুব সুন্দর হয় আর খেতেও ভীষণ মজা হবে। তারপর আমি আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু পানি দিয়ে নিচ্ছি। হালকা পানি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব। একদম ভালোভাবে কষাতে হবে, কিন্তু এটাকে যত কষাবেন ততই মজা হবে। এই যে আমি কষিয়ে নিচ্ছি। একদম কালারটা কিন্তু জোস হয়েছে। তারপর আমি এই যে মেইন এখানে আমি রসুন দিয়ে দিলাম রসুন দুটো কিন্তু একদম ভালোভাবে এর মধ্যে আবার দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো, যতটুকু জল রাখতে চাই অতটুকুই দেবো। এই যে আমি এখন জল দিচ্ছি, জলটা এখন ফুটতে আছে। তো এই যে এখন একদম কিন্তু সুন্দর মতো ফুটতে আছে। আমি মাটির চুলায় তো রান্না করি, মাটির চুলার রান্না কিন্তু খেতে কিন্তু খুবই মজা। তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এই যে কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে।